ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমি সুন্দর করে বুঝা দিচ্ছি, ঠিক আছে। ব্রাশ দিয়ে তো সব ব্রাশ দিয়ে ময়লাই পরিষ্কার হয়, কিন্তু সবগুলোর কাজ তো এক না। দাঁত ব্রাশ করা আলাদা, বড়টা আলাদা, এটার কাজও আলাদা, সেটা তো জানতে হবে নাকি? আচ্ছা, যদি এই ফ্লোরের ভিতরে ময়লা থাকে সেই ক্ষেত্রে আমরা স্ক্রাবিং মেশিন মারবো বড় জায়গা। আচ্ছা, স্ক্রাবিং মেশিন মারার সময় একটা কোণার ভিতরে স্ক্রাবিং মেশিনটা বড়, ওখানে গেল না মেশিনটা, মিলল না, বা একটা সিপাচাপি জায়গা আছে, কোণার সিপার ভিতরে গেল না, সেই ক্ষেত্রে আমরা এই ব্রাশ দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিব। মানে এক কথায় এই ব্রাশের কাজ হচ্ছে কর্নার বা কোনো চিপা চাপার ভিতরে এটাকে পরিষ্কার করার জন্য এই ব্রাশ। এই ব্রাশের নাম মোটামুটি এটার নাম ক্লিয়ার, এটার কাজও ক্লিয়ার বলবে? বলের নাম কি? গ্লাস ওয়াইপার, গ্লাস ক্লিনিং ওয়াইপার, গ্লাস ওয়াইপার বলতো চলবে, ঠিক আছে। আচ্ছা, এটার কাজ কি? এটা কিন্তু দুই ভাগে কাজ করা যায়, জানেন কি? আচ্ছা, এটা খোলা যায়, খোলার পরে যদি উপরে কোনো গ্লাস থাকে, উপরে হাতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই স্ট্যান্ডটা লাগাবে, ঠিক আছে। লাগানোর পরে উপরে গ্লাসগুলো পরিষ্কার করে দেবে। আর দেখতেছেন যে নিচে যখন গেছে সেক্ষেত্রে খুলে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবে, ঠিক আছে, বুঝতে পারছেন? আর এটাতে পরিষ্কার তখনই করা যায় যে গ্লাসের ভিতরে হালকা ময়লা থাকে, হালকা মানে হালকা ধুলাবালি করা আছে, সেই ক্ষেত্রে এটাতে পরিষ্কার করা যাবে, ঠিক আছে। স্প্রে করার পরে পরিষ্কার করা যাবে। আর যদি বেশি থাকে, দেখা যাচ্ছে যে সামনের দিকে গ্লাসের সামনের দিকে ময়লা কম, পিছনের দিকে অনেক বেশি, যেটা বাইরে থাকে, সেই ক্ষেত্রে গ্রিন প্যাড আছে, ওই প্যাড দিয়ে কেমিক্যাল একটু মিক্স করে নিয়ে সুন্দর করে ওটা পরিষ্কার করার পরে এটা দেখানো যাবে। এই কঠিন ময়লা থাকলে ওইভাবে ডোলা দেওয়ার পরে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে যখন দেখবেন যে গ্লাসে ময়লা কম, সেই ক্ষেত্রে স্প্রে করার পরে এটাতে টান দিবে। আর বেশি যদি হয় তাহলে প্যাড দিয়ে সুন্দর করে ঘষা দিয়ে ক্লিয়ার করে তারপরে এটাতে টান দিবে। বুঝতে পারছেন এটার কাজ কি এবং এটার নাম কি? ভবিষ্যতে যদি কোনো স্যারে বলে হাতত নিয়ে বা ডেলিগেটের দিনে যদি বলে, হয়তো একজন ডাক দিল, এখন তো সবাই এত সাহস করছিল, যদি একজনের ডাক দিয়ে বলে যে এটা তো কেমিক্যালের জিনিস, এটার নাম কি, তখন কিন্তু সুন্দর করে এখন যেভাবে বলতেছেন ওইভাবে বলতে হবে, তাইলেন তো? যদি মনে না থাকে তাহলে জিজ্ঞাসা করবেন। আর যদি সম্ভব হয়, কালকে একটা কাগজ দিয়েছিলাম, ওই কাগজের ভিতরে এটার ছবি এক পাশে আর এক পাশে নাম, সবার মোবাইলে মোটামুটি আছে, জিজ্ঞাসা করবেন, যাদের মোবাইলে আছে বার করে নেবেন, দেওয়ার পরে ওটা দেখে দেখে মুখস্থ করবেন, ঠিক আছে।